ছড়িয়ে ছিটিয়ে আছে ব্লক, নদীতে নেমে গেছে ব্লক সহ নিচের মাটি, কোথাও আবার ধসে পড়েছে বেড়িবাঁধ। ঘূর্ণিঝড় আমপান ও ইয়াসের চেয়েও রেমালের আঘাতে বাগেরহাটের উপকূলীয় বেড়িবাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতচিহ্ন জানান দিচ্ছে ঝড়ের ভয়াবহতা। শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদরের বিভিন্ন এলাকার 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া 2 কিলোমিটার এলাকার ব্লক ধসে পড়েছে। মাটির পরিবর্তে বালু দিয়ে বাঁধ নির্মাণ করায় এমন বেহাল দশা অভিযোগ নদীপাড়ের বাসিন্দাদের। এপারের মানুষ ওপার যেতে পারতেছে না, ওপারের মানুষ এপার আসতে পারতেছে না। অবদার নিচে সব বালি, কিন্তু যখন ঘূর্ণিঝড় যখনই ঠেলা যায় তখন অবদার সব খুললে বুললে ধুইয়ে পড়তে লইয়ে যায়, সব ভালো দিয়েছে। এখন একটু পানির ব্যবসা পাইলে আমাদের বেড়িবাঁধ সব বিলীন হয়ে যায়। বাঁধ ভেঙে যাওয়ার পরে আমাদের জনজীবন বিপর্যয়ের পথে প্রায়। আর সরকারের কাছে আকুল আবেদন যাতে তাড়াতাড়ি এই বাঁধটা করে দেয়। নির্মাণ ত্রুটি থাকায় বাঁধ ধসে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এখানে যে প্রকল্পটি করেছে সেখানে আমরা দেখেছি যে তারা যে ব্লক দিয়েছে তার নিচে তারা বালু ব্যবহার করেছে এবং এই পানির স্রোতে বালু সরে গেছে, ব্লকগুলো উঠে গেছে। সেখানে যদি তারা মাটি ব্যবহার করত তাহলে ভালো হতো। ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে জোয়ারের পানি যেন ঢুকতে না পারে এজন্য জরুরি ভিত্তিতে নির্মাণ কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অলরেডি কাজ শুরু করে দিয়েছি, কাজ এখনও চলমান আছে। আশা করি এতে আমার পরবর্তী জোয়ারের পানি যাতে ভেতরে প্রবেশ করতে না পারে আমরা এই জন্য পদক্ষেপ নিচ্ছি। রেমালের প্রভাবে প্রায় 50টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। সময় সংবাদ, বাগেরহাট।